আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, কি কি হয়েছিল বলুন তো? ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে এখানে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর, কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম, এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো, আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকেও মারছে, যাকে পাচ্ছে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি কি যেন নাম, আর দু একটা বললো। গ্যাং? ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে 2021 এর পরে 2025 এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানান রকম ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি সময় সময় খারাপ হচ্ছে। আমরা এখানে জিতিনি, কিন্তু আপনারা জেনে রাখুন, আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 4 কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্যকেন্দ্র, যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল, সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র করছি। আপনাদের জানা উচিত যে শিলিগুড়ির 33টা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় বরাদ্দ দিয়েছি, তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসজেডিএ এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও